হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমি একদম ভালো নেই, কারণ বোরিং হয়ে যাচ্ছি ঘরে বসে থাকতে। প্রত্যেক দিন এভাবে বৃষ্টি পড়ে, আর কত বা ঘরে বসে থাকবো বলো। কোথাও যেতে পারছি না, কোথাও একটু এবাড়ি ওবাড়ি যে ঘুরবো সেখানেও যেতে পারছি না। ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না। তো এই ঘরে বসে থেকে আমি ভাবলাম যে কিছু একটা করতে হবে, একটা কাজ করি। তো কি কাজ করব সেটা আমি ভাবলাম যে আমার মেয়েরা দেখো ছোট থেকে তো বড় হচ্ছে, ফেলে আসা দিনের যে জামা প্যান্টগুলো ওরা পরেছে সেগুলো তো ওরা বড় হয়ে যাচ্ছে, জামা প্যান্টগুলো এখনও নষ্ট হয়নি। সেগুলো আমি কি করব? ফেলে দিতে হবে। তো কোথায় ফেলে দেবো বলো? আর কাকেই বা দেবো? আমাদের সেরকম দেওয়ার মতো কেউ নেই। তো আমি ভাবলাম সেগুলো দিয়ে আজকে একটা কাজ করা যাক। তো সেটা কি কাজ? সেটা হচ্ছে একটা বালিশ বানাবো আজকে। তো ভাবলাম যে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা, তোমাদেরকে এই ভিডিওটা অনেক ভালো লাগবে, একদম কাটাকাটি করবে না, পুরো ভিডিওটা দেখো, তোমাদেরও কাজে লাগবে। তোমরাও বাড়িতে বসে বসে এভাবে বানাবে, তাতে তোমাদেরও একটু হলেও টাকা বাঁচবে। একটা বালিশ কিনতে কিন্তু কম টাকা লাগে না। তো বাড়িতে যদি আমাদের জিনিসটাকে একটু সময় দিয়ে যদি বানাতে পারি, তাহলে কার লাভ বলো? আমাদেরই লাভ। তো চলো বালিশটা বানানো যাক। তো বন্ধুরা দেখো, আমি প্রথমে একটা কাপড়ের টুকরো কেটে নিয়েছি বালিশের মাপে। তো দেখো, সেলাই করতে হবে চারপাশে। তো আমি চারপাশে সেলাই করব না, আগে 3 পাশ সেলাই করব। এক পাশটা খোলা রাখবো, কারণ সেদিকে জামাগুলো ঢোকাতে হবে। তো দেখো আমার সেলাই করা হয়ে গেছে। এখন ওই যে জামাগুলো, এই যে দেখো সবগুলো ভালোই আছে, শুধু কালারটা করে কোনোটা করে নষ্ট হয়েছে, কোনোটার দেখো কালার নষ্ট হয়েছে, কোনোটা দেখো বোতাম একটু ছিঁড়ে গেছে। তাছাড়া একদম সব ঠিক আছে। তো জামা প্যান্টগুলো না ফেলে দিতে ইচ্ছে করে না, একদম মায়া হয়ে গেছে। বাচ্চাদের উপরে যেরকম মায়া, জামা প্যান্টের উপরেও মায়া হয়ে গেছে। কি করব বলো? আমরা তো সেই বড় লোক না যে একটা ফালাবো একটা পরবো। একটা আমাদের জামা প্যান্ট নিলে অনেক দিন পরতে হয়, কারণ আমরা চাইলেও যখন তখন জামা প্যান্ট কিনতে পারি না। এখন একটু বৃষ্টি পড়া বন্ধ হয়েছে, তাই ভাবলাম না একটু বারান্দার মধ্যে বসি। তাই আমার মেয়েটাকেও দেখো এখানে শুয়ে রেখেছি, কারণ ও ঘুমিয়েছে। আর একটু গরমও পড়েছে, কারেন্টটাও নেই। তাই ভাবলাম না বাইরে বারান্দায় বসি, সেখানে হাওয়া লাগবে, বাইরের হাওয়া। তো দেখো আমার বালিশের কাভারটার মধ্যে সব কিছু ভরানো হয়ে গেছে। এখানটাকে আমি মুখটা বন্ধ করে দেবো। তার সেলাই করতে কিন্তু একটু সময় লাগে, এখানে মেশিন হলে খুব ভালো হতো। আমাদের একটা মেশিন ছিল, হাত মেশিন, অনলাইনে অর্ডার দিয়ে নিয়েছিলাম। 1,500 টাকা নিয়েছিল, কিন্তু কি বলো, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আজকে থাকলে একটু ভালো হতো, সেলাই করতে পারতাম। কিন্তু কি বলো তো, আমার মেয়েটা ঘুমিয়েছে বলেও কিন্তু আমি শান্তিতে সেলাই করতে পারছি, কারণ জেগে থাকলে খুব অত্যাচার করতো। তো দেখো আমার সেলাই করাও কমপ্লিট। এখন আমি এটাকে অন্য একটা কাভারে ভরবো, কেউ বুঝতেও পারবে না যে এই বালিশটার ভিতরে কি আছে। কারণ একটা তুলোর বালিশের পাশে যদি রাখি এটাকে, তুলো ঢোকানো বালিশও যেরকম লাগবে, এই বালিশটাকেও ঠিক সেই রকমই দেখতে লাগবে। তো আমার সেলাই করা কমপ্লিট। আমাদের বালিশ ভরানো হয়ে গেছে, এখন এটাকে আমি নতুন একটা কাভারে ভরবো, সেটাও রেডি আছে। এই যে দেখো, এখন আমি এটার মধ্যে ভরবো। তো দেখো আমার বালিশ একদম রেডি। এটাকে দেখলে কেউ মনে করবে, এটাকে দেখলে কি কেউ ভাববে বলো, যেটা ছোট ছোট জামা দিয়ে বানানো হয়েছে এই বালিশটা? কেউ বিশ্বাস করবে না, কারণ দেখতে এত সুন্দর লাগছে, কি বলবো তোমাদের।
তো বন্ধুরা দেখো, তোমাদের বাড়িতে নিশ্চয়ই আছে মানে ছোট ছোট জামা প্যান্ট, কারণ সবারই তো বাচ্চা আছে, একদিন বড় হয়। জামা প্যান্টগুলো আমরা কি করি বলো, হয় কাউকে দেই নয়তো ফেলে দেই। তো আমাদেরও দেওয়ার মতো মানে কাকে দেবো, সেরকম লোক নেই, আর ফেলে দিলে তো নষ্ট হবে। তো ভাবলাম বৃষ্টির দিনে বসে বসে কি করি, ভাবলাম যে একটা কাজ করি, যে কোনো একটা কাজ করি। তো আমি এই কাজটা আজকে করলাম, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে, তোমরাও বাড়িতে ট্রাই করো। দেখো কি সুন্দর হয়েছে বালিশটা। তো বন্ধুরা, আমার বালিশ বানানো কমপ্লিট। তো বালিশটা আমি এখন দেখো বিছানার মধ্যে সাজিয়ে রেখেছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো, কেউ বুঝতেও পারবে না যেটা কি দিয়ে বানানো হয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু নিশ্চয়ই আমাকে জানাবে কেমন হয়েছে, আর তোমরাও বাড়িতে ট্রাই করবে।